ॐ परयोतत्ते सदा लीन रामकृष्ण समाकय यो धर्मस्थापनरतो বীরেশং তং নমাম্যহম। নমস্কার, সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক ও শ্রোতামণ্ডলীকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হল স্বামী বিবেকানন্দ ও বিপ্লববাদ। স্বাধীনতা বা মুক্তির প্রত্যয় হল জাতীয় জীবনে স্বামী বিবেকানন্দের এক শ্রেষ্ঠ অবদান। কিন্তু আমাদের ভাবতে হবে, স্বামী বিবেকানন্দ একজন সর্বত্যাগী সন্ন্যাসী। বসুধৈব কুটুম্বকম তার নীতি। তিনি ইউনিভার্সাল ব্রাদারহুডের প্রবক্তা। সারা বিশ্ব তার ঘর। পৃথিবীর সমস্ত মানুষজন তার ভাই। তাহলে বিশেষ কোনো একটি জাতি বা বিশেষ কোনো একটি দেশের স্বাধীনতার পক্ষপাতিত্ব করা কি তার উচিত? না, আমাদের ভাবনা ভুল। কারণ স্বামীজির মুক্তির সাধনা হলো বেদান্ত ভিত্তিক। উপনিষদ বলছে, আপনৌতি স্বরাজ্যম, মন, বাক, সত্র ও বিজ্ঞান এ সকলের উপর আধিপত্যই হল স্বরাজ্য লাভ। এই স্বরাজ্যের পর ব্রহ্মের সঙ্গে একত্ব লাভ হয়। হিন্দু দর্শনে এটাই হলো সর্বোচ্চ আধ্যাত্মিক স্তর, অর্থাৎ বিশ্বচেতনার সঙ্গে নিজেকে একীভূত করে কেবলমাত্র সর্বপ্রকার বন্ধনমুক্ত হওয়াই নয়, বরং বিশ্বের সর্বচরাচরের সঙ্গে প্রকৃত একাত্মবোধ স্থাপন। এই হলো স্বাধীনতা বা স্ব-অধীনতা। সন্ন্যাসী বিবেকানন্দ কেবলমাত্র অতীন্দ্রিয় মোক্ষ বা মায়ার বন্ধন মোচন চাননি, মানুষের বৈষয়িক ও সামাজিক মুক্তিও তাঁর কাম্য ছিল। স্বাধীনতা বলতে স্বামীজি কি বুঝতেন তা তাঁর বহু চিঠিপত্র ও রচনাদিতে প্রকাশ পেয়েছে। তার মতে স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। যেমন মানুষের চিন্তা করিবার ও কথা বলিবার স্বাধীনতা থাকা আবশ্যক, তেমনি তাহার আহার, পোশাক, বিবাহ ও অন্যান্য সকল বিষয়েই স্বাধীনতা প্রয়োজন। তবে এই স্বাধীনতা যেন অপর কাহারও অনিষ্ট না করে। আবার সর্ববিষয় স্বাধীনতা অর্থাৎ মুক্তির দিকে অগ্রসর হওয়াই পুরুষার্থ, যাহাতে অপরের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক স্বাধীনতার দিকে অগ্রসর হইতে পারে সে বিষয়ে সহায়তা করা ও নিজে সেই দিকে অগ্রসর হওয়াই পরম পুরুষার্থ। যে সকল সামাজিক নিয়ম এই স্বাধীনতার স্ফূর্তির ব্যাঘাত করে তাহা অকল্যাণকর এবং যাহাতে তাহার শীঘ্র নাশ হয় তাহাই করা উচিত। যে সকল নিয়মের দ্বারা জীবকুল স্বাধীনতার পথে অগ্রসর হয় তাহার সহায়তা করা উচিত। তবে বলে রাখা দরকার যে স্বাধীনতা অর্থে স্বামীজি কখনোই স্বেচ্ছাচার বোঝেননি। স্বামীজি বলেছেন যে দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক মুক্তির কথা উপনিষদেই লিখিত আছে। কিন্তু এবারে প্রশ্ন, পরাধীন জাতির পক্ষে কি সত্যই দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাধীনতা লাভ করা সম্ভব? স্বামী বিবেকানন্দ নিশ্চয়ই এই চরম সত্যটি জানতেন যে পূর্ণ স্বাধীনতা ব্যতীত কোনো জাতির স্বাধীন চিন্তা বা কর্মের অধিকার নাই, বা তার পক্ষে নিজের ইচ্ছামতো শরীর, বুদ্ধি বা ধন ব্যবহারেরও সুযোগ নাই। সুতরাং সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক স্বাধীনতা। এই রাজনৈতিক স্বাধীনতার কথাই তিনি 1901 খ্রিস্টাব্দে ঢাকার প্রখ্যাত বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে বলেছিলেন, ইন্ডিয়া শুড বি ফ্রিড পলিটিক্যালি ফার্স্ট। মানে ভারতকে প্রথমে রাজনৈতিকভাবে স্বাধীন হতেই হবে। মনে পরাধীনতার জ্বালা ছিল বলেই তিনি ছিলেন স্বাধীনতার পূজারী। অন্য জাতির স্বাধীনতা প্রাপ্তিতেও তিনি হর্ষোৎফুল্ল। দেশ ও মাতৃকা ছিলেন কুইন অফ হিজ অ্যাডোরেশন। ইন্ডিয়া ওয়াজ হিজ ড্রিম।
ইন্ডিয়া ওয়াজ হিজ নাইটমেয়ার। ভারতের সমাজ ছিল তাঁর শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার ধমনীর মধ্যে। ভারতবর্ষ ছিল তার গভীরতম আবেগের কেন্দ্র। অতি শৈশব কাল থেকেই পরাধীনতার নাগপাশে জর্জরিতা ভারত মাতার সর্বাত্মক মুক্তির স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন। ভারতবাসীর দুঃখ কষ্টে তার মতো এত ব্যথিত কেউ হয়নি। ভারতবর্ষের এতটুকু উন্নতিতে তার মতো গর্বিত আর কেউ বুঝি হয়নি। তাই দেশের মধ্যে তিনি যখন বক্তৃতা দিয়েছেন, তখন দেশবাসীকে তাদের সমস্ত দুর্বলতা, কাপুরুষতা ঝেড়ে ফেলে উঠে দাঁড়াবার জন্য তিনি যেমন বারবার আহ্বান করেছেন, তেমনি বিদেশের মাটিতে ভারতের গৌরব গাথাকে তার মতো এত গর্বের সঙ্গে এত রঞ্জিত করে আর কেউ প্রকাশ করতে পারেনি। ভারতে ইংরেজ শাসনের ফলেই যে দেশের এই অবস্থা হয়েছে তা তিনি জানতেন। তাঁর চিঠিপত্র এবং কথাবার্তাতেও তা প্রকাশিত হয়েছে। 1895 খ্রিস্টাব্দে আমেরিকায় প্রদত্ত এক বক্তৃতায় তিনি বলেছিলেন, ইংরেজি সভ্যতার উপাদান হল তিনটি বাইবেল, বেয়নেট ও ব্র্যান্ডি। এরই নাম সভ্যতা। এই সভ্যতাকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে যে একজন হিন্দুর গড়ে মাসিক আয় 50 সেন্টে গিয়ে দাঁড়িয়েছে। আর এক জায়গায় তিনি বলেছেন, ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন হিন্দুরা রেখে গেছে অপূর্ব সব মন্দির, মুসলমানরা সুন্দর সুন্দর প্রাসাদ, আর ইংরেজরা স্তূপীকৃত ভাঙা ব্রান্ডির বোতল, আর কিছু নয়। ইংরেজদের কৃতকর্মের প্রতিশোধ ইতিহাস নেবেই নেবে। আমাদের গাঁয়ে গাঁয়ে, দেশে দেশে যখন মানুষ দুর্ভিক্ষে মরেছে, তখন ইংরেজরা আমাদের গলায় পা দিয়ে পিষেছে, নিজেদের তৃপ্তির জন্য আমাদের শেষ রক্তবিন্দুটি শুষে নিয়েছে, আর এদেশের কোটি কোটি টাকা নিজের দেশে চালান করেছে। সাম্রাজ্যবাদী ইংরেজের প্রতি জাতীয়তাবাদী যুব সন্ন্যাসীর এই অগ্নুৎকিরণ যেন আগামী যুগের বিপ্লববাদের পূর্বাভাস। 1899 খ্রিস্টাব্দের 30 অক্টোবর মিস মেরি হেলকে লিখিত এক পত্রে স্বামীজি ভারতে ইংরেজ সরকারের নিষ্ঠুর দমননীতি, চরম অপদার্থতা এবং ঘৃণ্য ও স্বার্থান্বেষী অর্থনৈতিক অপশোষণের এক মর্মন্তুদ চিত্র তুলে ধরে ভারতে ইংরেজ শাসনের প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত করেছেন। ছত্রে ছত্রে পরাধীনতার জ্বালা আর হতাশা। মেরি, আমাদের কোনো আশা নেই যদি না সত্যি ভগবান থাকেন। ভারত ইতিহাসের সঙ্গে পরিচিত ব্যক্তি মাত্রই বুঝতে পারবেন যে স্বামীজির এই চিঠির মধ্যে বিন্দুমাত্র অতিশয়োক্তি নেই। প্রেস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট, পুনা প্লেগ দমনে, সরকারি অত্যাচার ও নারী শ্লীলতাহানি, তিলকের কারাবরণ, লর্ড কার্জনের শিক্ষা সংকোচন নীতি, কলকাতা কর্পোরেশন আইন, 1896 থেকে 1900 পর্যন্ত ভারতের বিভিন্ন অংশের দুর্ভিক্ষ, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর প্রতি সরকারি নীতি, এসবের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশিত হয়েছে স্বামীজির চিঠিতে। তখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। কংগ্রেস তার পলিসি অফ 3 Ps আবেদন নিবেদনের মাধ্যমে সরকারের কাছে সামান্য কিছু অতিরিক্ত দাবি দেওয়া আদায় করা, এর মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামকে তারা এগিয়ে নিয়ে চলেছেন। স্বামীজি কংগ্রেস এই দুর্বল পথ ও নীতিকে তীব্র ভাষায় নিন্দা করেছেন। 1897 খ্রিস্টাব্দে আলমোড়ায় তিনি কংগ্রেস নেতা অশ্বিনী কুমার দত্তকে বললেন, বলতে পারেন কংগ্রেস জনসাধারণের জন্য কি করেছে? আপনি কি মনে করেন যে কয়েকটা প্রস্তাব পাশ করলেই স্বাধীনতা এসে যাবে? তাতে আমার বিশ্বাস নেই। প্রথমে জাগাতে হবে জনসাধারণকে, গোড়ায় তাদের পেট পুড়ে খেতে দেওয়া হোক, তাহলেই তারা নিজেদের মুক্তির পথ করে নেবে। যদি কংগ্রেস তাদের জন্য কিছু করে, তবেই কংগ্রেস আমার সহানুভূতি পাবে। সেই সঙ্গে আমাদের ইংরেজদের গুণগুলো আত্মসাৎ করতে হবে। কংগ্রেসি নেতৃবৃন্দ সরকারের কাছে অধিক ক্ষমতার দাবি জানাচ্ছেন।
কিন্তু তারা দেশের সাধারণ মানুষকে স্বাধীনতা দিতে প্রস্তুত নন। এর বিরুদ্ধে স্বামীজি বলছেন, আমাদের নির্বোধ যুবকগণ ইংরেজদের নিকট হইতে অধিক ক্ষমতা লাভের জন্য সভা সমিতি করিয়া থাকে। ইহাতে ইংরেজরা হাসে। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কোনো মতেই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস করিয়া রাখিবার জন্যই। কংগ্রেস নেতারা মনে করতেন যে জনসাধারণের দুর্দশা বা অজ্ঞানতা দূর করবার সময় এখনো আসেনি। ধনীদের মতো জ্ঞানার্জনের সমান সুযোগ পেলে তারা উচ্ছৃঙ্খল হয়ে পড়বে। স্বামীজি প্রশ্ন তুলছেন, তাহারা কি একথা সমাজের কল্যাণের জন্য বলেন, অথবা স্বার্থে অন্ধ হইয়া বলেন? মিররের সম্পাদক নরেন্দ্রনাথ সেনকে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে কেবলমাত্র দিনরাত এ দেও ও দেও বলে চিৎকার করলে কিছু হবে না। গোটা কতক লোককে সিভিল সার্ভিসে ঢুকিয়ে দিলে বা কিছু রাজনৈতিক অধিকারের দাবি করলে স্বাধীনতা আসবে না। এই ঘোর দুর্ভিক্ষ, বন্যা, রোগ, মহামারীর দিনে কংগ্রেসওয়ালারা কে কোথায় বলো? খালি আমাদের হাতে রাজ্য শাসনের ভার দাও বলে চিল্লালে হবে? আগে জনসাধারণের দুঃখ কষ্টের দিনে তাদের পাশে দাঁড়াতে হবে, সেবা করতে হবে, নিজেদের মানুষ হতে হবে। তা না হলে ইংরেজের দেওয়া জিনিস তো রাখাই মুশকিল। আহাম্মক ওদের পায়ে ধরে জীবন সংগ্রাম উপযোগী বিদ্যা শিখবে। যখন উপযুক্ত হবি, ওরাও তখন তোদের কথা রাখবে। কোথাও কিছু নেই, কেবল কংগ্রেস কংগ্রেস করে চেঁচামেচি করলে কিছু হবে? বেনিয়ার কাছে ভিক্ষাপাত্র নিয়ে গিয়ে লাভ নেই। ভারতের লোকগুলো কংগ্রেস কংগ্রেস করে মিছেমিছি হইচই করছে কেন? কতগুলো হাওড়ে লোক এক জায়গায় জুটে কেবল গলাবাজি করলেই কি কাজ হয়? চেপে বসুক, নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বলে ডিক্লেয়ার করুক, হেঁকে বলুক, আজ থেকে আমরা স্বাধীন হলাম, আর সমস্ত স্বাধীন গভর্নমেন্টকে নিজেদের ডিক্লারেশন পত্র পাঠিয়ে দিই। তখন একটা হইচই উঠবে। কেবল কি গলাবাজিতে কাজ হয়? বেপরোয়াভাবে কাজ করতে হবে। বিধি মতো কাজ করে যাব। তাতে যদি গুলি বুকে পড়ে, প্রথমে আমার বুকে পড়ুক, পড়ুক গুলি আমার বুকে। আমেরিকা, ইউরোপ একবার কিরকম কেঁপে উঠবে। কংগ্রেস জোর গলায় নিজেদের স্বাধীনতা ডিক্লেয়ার করুক। শুধু বসে বসে কাঁদুনি গাইলে কি হবে? জনসাধারণের মুক্তির অন্যতম উপায় খুঁজতেই 1893 খ্রিস্টাব্দে স্বামীজি আমেরিকায় গেলেন। বিদেশে বিবেকানন্দের কীর্তি ভারতবাসীকে দিল গৌরব, ঐক্যবদ্ধ এবং আত্মপ্রত্যয়। সুদৃঢ় হলো জাতীয়তাবোধের ভিত্তি, প্রাণবন্ত হলো দেশপ্রেম। বিদেশেও ভারত সম্পর্কে ধারণার পরিবর্তন হলো। বহু বছরের চেষ্টায় ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা সমবেতভাবে যা করতে পারেননি, বিবেকানন্দ তা করলেন। এ সম্পর্কে 1 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দের অমৃতবাজার পত্রিকায় সম্পাদকীয় মন্তব্যটি প্রণিধানযোগ্য। He has done much more to elevate our nation in the estimation of the people of the West than what has hitherto been done by all our political leaders together. সাইক্লোনিক মঙ্ক বিবেকানন্দ সত্যি এবার ঝাঁপিয়ে পড়লেন ভারতের বুকে। পুণ্যভূমি ভারতের প্রাচীন ঐতিহ্য, গৌরবোজ্জ্বল সভ্যতা ও সংস্কৃতিকে হীনমন্য জাতির সামনে প্রচার করে জাতীয় ঐতিহ্যের প্রতি তাদের শ্রদ্ধাশীল করে তুললেন। চাবুকে চাবুকে সচকিত করে ভারতবাসীকে তিনি জানিয়ে দিলেন যে কাপুরুষতা, পরানুবাদ, পরানুকরণ ও দাসসুলভ দুর্বলতাই জাতির পরাধীনতার কারণ। বীরভোগ্যা বসুন্ধরা, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। জাতিকে ডাক দিয়ে বললেন, আগামী 50 বৎসর আমাদের গড়িয়সী ভারত মাতায় আমাদের একমাত্র আরাধ্য দেবতা হউন। অন্যান্য অকেজ দেবতা কয়েক বৎসর ভুলিলে কোনো ক্ষতি নেই। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন, তোমাদের স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত।